নভের ডাকে খেয়াল পড়ল মোমের। নভের দৃষ্টি তার দিকেই, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভ্রু কুচকে বলল, আমায় পাগল করার গুণটাও রপ্ত করে নিলে। বুঝল না মোম। মুখ উল্টে পাতলা ঠোঁট নাড়িয়ে বলল, মানে? নভের দৃষ্টি জোড়া আবদ্ধ হলো সেই চকলেট কালার লিপস্টিক যুক্ত ঠোঁটে। আবার ডাকো আমায়। বোকার মতো মোম বলে ওঠে। আমি কখন ডাকলাম? নভ একটু এগোলো, বাম হাত বাড়িয়ে মোমের ওড়নার ভাঁজে কোমর হাতে ছোঁয়ালো। কেঁপে উঠল মোম। নভ কপাল ঠেকলো মোমের কপালে। মোমের হাত আপনা আপনি নভের বুকের দিকে পাঞ্জাবি খামচে ধরল। চোখ বুঝল নভ। এই যে চিকন চিকন ঠোঁটগুলো নাড়িয়ে বারবার ডাকছো আমায়, তোমার আরও 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 কাছে। পরে তো আমায় নির্লজ্জ বলবে আবার। মোম ভাষা হারালো, বলার মতো কিছুই খুঁজে পেল না। তাই নীরব রইল। এভাবে কতক্ষণ থাকলো জানা নেই। ঘোর কাটল কারোর অনুজ্জ্বল কথায়। পাবলিক প্লেসে এটা লাভ বার্ডস, একটু সামলে। নভ মোম দুজনেই তাকালো সেদিকে। পুরো ইয়াং জেনারেশন তাদের দিকেই দাঁড়িয়ে সামনে। সবার মুখেই মিটমিটিয়ে হাসি। নভ হতাশ হয়ে বলল, তোরা এখানে? নোভা হেসে বলল, জি মেমর মি রোমিও, এবার নিজের হাতটাও তো সরাবি। মোমের খেয়াল হলো নভের হাত এখনো তার কোমরে। দ্রুত ছটকা মেরে তার হাতটা সরালো মোম। এদিক ওদিক তাকিয়ে দিল এক দৌড়। হুট করে এমন কাণ্ড দেখে নভ ডাকলো পেছন থেকে, স্টপ মম, পড়ে যাবে, সাবধানে। নভ এগোতে নিয়েও এগোলো না, কারণ মোম রুবির কাছে গিয়ে দাঁড়িয়েছে। এই রে, কিউটি পাই তো ভীষণ লজ্জা পেয়ে গেল। নোভার কথায় নভ মুখ কুঁচকে বলল, তো তোরা লজ্জা দিলে এমনটা তো হবেই। হেসে দিল সবাই। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করি? নভ সাবলীলভাবে উত্তর দিল, বল, কি বলবি? কিউটি পাইকে কেন এনেছিস এখানে? নভ ভ্রু কুঁচকে তাকালো নোভার দিকে। নোভা যেন অপ্রস্তুত হলো, বুঝেও নিল নভের প্রশ্নটা একদম পছন্দ হয়নি। তাই আমতা আমতা করে বলল, না মানে, আগে তো কখনো এরকম মেয়েকে নিয়ে বাসায় আসিসনি, তাই। নভ দৃষ্টি দিল দূরে দাঁড়িয়ে থাকা মোমের দিকে। কি সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে হেসে কথা বলছে রুবি আর কিছু মাঝবয়সী মহিলার সাথে। নভ আবারও হালকা করে মুগ্ধ হলো মোমের চিকন ঠোঁটের প্রসারিত হাসিতে। দেখতে দেখতেই বলল, একা রাখতে চাইনি তাই। নোয়ান প্রশ্ন করেই বসল। একা কোথায়, ওর তো ফ্যামিলি আছে, ওদের কাছেই থাকতো। নভ দৃষ্টি ফেরালো, কণ্ঠ একটু খাদে নামিয়ে বলল, আমার থেকে দূরে রাখতে চাইনি তাই। সবাই অবাক হলো না, এমন কিছুই আশা করেছিল তারা। এবার নভা একটু সাহস জুগিয়ে বলেই ফেলল, প্রেমে পড়েছিস ওর? নভ তাকালো বোনের দিকে, মুহূর্তেই মৃদু হাসল, মাথা দুদিকে নাড়িয়ে জানান দিয়ে এলো, না প্রেমে পড়েনি সে মোমের। সবাই এই উত্তরটা একদমই আশা করেনি। তেজও একটু অবাক হলো, পরক্ষণেই ভাবল তার এই ধুরন্ধর বন্ধু সবই পারে। আপাতত নভের কথা আর কানে তুলতে পারল না তেজ। তার আগে শ্বশুর মশাই এর ডাকে স্থান ত্যাগ করলো। নিশান একটু বিরক্ত নিয়েই বলল, তাহলে কেন ওর সাথে এত ক্লোজ হচ্ছিস তুই ভাই? ও সরল মনের মেয়ে, তুই এভাবে ওর সাথে ছলনা করলে তো ও তোর প্রতি দুর্বল হয়ে যাবে। এটা কি তুই বুঝতে পারছিস না? নভ শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো নিশানের দিকে। উত্তর দিল না। দু কদম এগিয়ে আরাম করে একটা চেয়ারে বসলো। সবাই হা করে দেখতে লাগলো নভের ডোন্ট কেয়ার ভাবটা। তা দেখেই নভ চোখের ইশারায় সবাইকে বসতে বলল। সবাই একে অপরের দিকে তাকিয়ে চেয়ার টেনে গোল হয়ে বসলো, দৃষ্টি নিবদ্ধ নভের দিকে। নভ আয়েশি ভঙ্গিতে ওয়েটারকে ডেকে সবার হাতে জুস ধরিয়ে দিয়েছে। নিজেও নিয়ে এক চুমুক দিল। সবার কোনো পরিবর্তন না দেখে বলল, কি হলো, খা তোরা। সবাই বুঝল এখন নভকে ভুলেও উল্টো প্রশ্ন করা যাবে না। একটু একটু করে মুখেও তুলল জুস। প্রায় 2 মিনিট সবাই চুপচাপ, নভের দৃষ্টি নিবদ্ধ মোমের হাস্যোজ্জ্বল মুখের দিকে। এম এ প্লে বয়।
নভের মুখে এমন কথা শুনে বিষম খেলো এসো, কাশতে কাশতে তাকালো নভের দিকে। সবাই চোখ জোড়া গোল গোল হয়ে আছে। ইয়া, অনেকগুলো মেয়েই আমার ক্লোজ হয়েছে। বিনিময় ঠোঁটের বাম দিকটা একটু উঁচু করে বাঁকা হাসলো নভ। আমার টাকা আর আমার এই হ্যান্ডসাম লুকিং। সবাই অবাক হয়ে শুনতে লাগলো নভের কথা। এতদিন নভের ব্যাপারে তেমন কিছুই জানতো না সবাই। সত্যি বলতে নভই কখনো জানায়নি কিছু। নিশান একটু সাহস জুগিয়ে বলেই ফেলল, তার মানে মোমের সাথে তুই ফ্লার্ট করছিস? নভ উত্তর দেওয়ার আগেই নোভা দ্রুত তেজ দেখিয়ে বলে উঠল, দেখ ভাইয়া, তুই কিন্তু কিউটি পাইয়ের সাথে এরকম করতে পারিস না। আমরা হতে দেব না ওর কোনো ক্ষতি। নভ ভ্রু কুঁচকাল, তবে কিছুই বলল না। আবার বলতে শুরু করলো, সেদিন আমি ওকে তুলে আনার উদ্দেশ্যে ওদের বাড়ি যাইনি। জানতাম জয়নাল এহসানের একটা মেয়ে আছে, তবে তা নিয়ে মাথা ঘামাইনি। যখন গেলাম তখনও খেয়াল ছিল না। সেই সময়ই চরম ভুলটা করলো মম আমার সামনে এসে। একটু থামলো নভ, আবার দৃষ্টি দিল মোমের দিকে। চেয়েছিলাম সেখানেই মেরে ফেলতে, তবে ওর ভয় মিশ্রিত মুখশ্রী আমায় আটকে ছিল। সেদিনই প্রথম আমার কাউকে মারতে গিয়ে হাত কেঁপেছিল। ব্যাস তুলে এনেছিলাম হলুদের শাড়ি পরিহিত সেই হলদেটে মোমকে। ওর বিয়ে হওয়ার কথা ছিল সেদিন। সবাই মনোযোগ দিয়ে শুনল সব, সাথে আগ্রহ বাড়তে লাগলো আরও জানার। ইস্যু কৌতূহল নিয়ে বলল, তুই ওর বিয়েটা ভেঙে দিলি? নভ দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ না। আগের দিন হলুদের অনুষ্ঠানটা হলেও সেদিন আমরা যাওয়ার আগেই বর নিজে ফোন করে জানিয়েছে মোমকে সে বিয়ে করবে না। অবাক হলো সবাই। নিশান্ত বলেই ফেলল, তার মানে মোমের সাথে তুই ফ্লার্ট করছিস? কি? কিউটি পাইকে রিজেক্ট করলো? এ কোন ছেলে? একমাত্র সন্ন্যাসী ছাড়া কিউটি পাইকে রিজেক্ট করার মতো কেউ নেই। নিঃসন্দেহে ও একটা হুর। নভ উত্তর দিল, তা নিয়ে আমিও সন্দেহে ছিলাম। যতদূর শুনেছি মোম সব দিক দিয়েই ভালো, আচরণে, মিশুকতায়, সব দিকে। সেদিন বুঝিনি, তবে এখন হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি কেন সে মোমকে রিজেক্ট করেছে। কেন? নভ থামলো, কণ্ঠটা কাতর হলো। আজ নয়, অন্য একদিন বলবো। ওকে নিয়ে রিসোর্টে ছিলাম এতদিন, চেয়েও পারিনি ওর সাথে ইন্টিমেট হতে। বন্ধুদের দিয়েও ট্রাই করেছিলাম, আবার নিজেই গিয়ে বাঁচিয়েছি ওকে। কেন যেন পারিনি ওকে বিপদে ফেলতে। বারবার কানে ভেসে আসছিল ওর বলা একটা কথা, আমাকে এই কয়েকটা দিন শান্তিতে বাঁচতে দাও। ধীরে ধীরে বুঝলাম আমি মোমের মায়ায় মত্ত হয়ে গেছি। প্রেমে পড়িনি, ভালোবেসেছি ওকে হৃদয় থেকে। তবে আমার খুশির মুহূর্ত বেশিক্ষণ টিকল না। জানতে পারলাম জীবনের সর্ববিষাক্ত সত্যিটা, যা অন্তর নাড়িয়ে দিয়েছে আমার। আমি এখনো জানি না সেই সত্যকে কিভাবে মিথ্যা প্রমাণ করব, তবে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। হারাতে দেব না আমার মনকে। ও আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। থামলো নভ, গলা ধরে এলো তার। ফেরি লাইটের আলোয় তার চিকচিক করা চোখের পানি সবাই দেখল। তিনজনই অবাক নয়নে তাকিয়ে আছে নভের দিকে। জ্ঞান হওয়ার পর আজ পর্যন্ত নভকে কাঁদতে দেখেনি তারা। এখন কাঁদছে নভ, তাও মোমের জন্য। সবার মনের প্রশ্ন, কি এমন বিষাক্ত সত্যি? তবে এই মুহূর্তে নভকে জিজ্ঞাসা করার মনে করল না কারোরই। নভ হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। নিশানের দিকে তাকিয়ে বলল, কি বলছিলি না তুই, আমার কাজগুলোই মোম আমার প্রতি দুর্বল হয়ে পড়বে? আমি তো তাই চাই। আমার মতো আমার মোমও আমার প্রতি তার অনুভূতির জন্ম দিক, ভালোবাসুক আমায়। তবে আফসোস, আমি হাজার কিছু করলেও আমার মোম আমার প্রতি দুর্বল হবে না। আর নারী হৃদয় হয়তো হয়ে যাবে দুর্বল, তবে আমি শিওর ও নিজের অনুভূতিগুলো ব্যক্ত করবে না। সযত্নে গুছিয়ে রাখবে নিজের মাঝে। জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, তবুও আমার প্রতি ওর উতলা ভাবটা প্রকাশ করবে না।
বলতে বলতেই চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে উপরে মুখ রাখলো নভ। ভ্রু কুঁচকে নিশান জিজ্ঞাসা করলো, কেন? ভালোবাসতে জানলে অবশ্যই ব্যক্ত করবেন। মৃদু হাসলো নভ। আগের মতো থেকেই বলল, ও নিজের জন্য কারোর খারাপ চাইবে না, সেটা আমি জানি। নিজের ক্ষণিক সুখের জন্যও আমার খারাপ করতে চাইবে না। আগেরবার বিয়েটাও করতে চায়নি সে। জয়নাল এহসান মেয়েকে কসম দিয়ে রাজি করিয়েছিলেন। নোভা চিন্তিত হয়ে বলল, তাহলে তুই কি করে ওকে রাজি করাবি? নভ চোখ খুলল, ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে দৃষ্টি দিল দূরে মোমের দিকে। অবয়েব রায়নি স্বামী, রাজি নই। ওকে জোর করে আমার কাছে টানবো। জোর করে কিছু হয় না ভাইয়া। নভ সাবলীলভাবে উত্তর দিল, সবার গল্পটাও এক হয় না। আমাদের গল্পের শুরুটাই যেমন আলাদা, শেষটাও বাকিদের থেকে আলাদাই হবে। আর ভিন্নতা খোঁজার উদ্দেশ্যে আমাদের গল্পে জোর করে পাওয়া সম্পর্কটাই সুগভীর ভালোবাসা যুক্ত হবে। বিদায়ের সময় ঘনিয়ে এলো তিশুর। ঠিক হলো বাড়ির মেয়েরা তার সাথে যাবে। নোভা আর এসো মোমকে টেনেই যাচ্ছে যাওয়ার জন্য। মোমের ইচ্ছে থাকলেও দমে গেল পলের কথায়। এই মেয়ে কেন যাবে? জিয়ারা কেউ যাচ্ছে না তো, তাহলে ও কেন যাবে? আর কেউ যদি জিজ্ঞেস করে ওকে, তাহলে কি বলবি তোরা? নোভা মুখ ঘুরিয়ে নিল। এসো বলল, জিয়াপুরা যাচ্ছে না কারণ তারা ওই রকম প্ল্যান করে জামা কাপড় আনেনি তাই। আর মোমো বাড়িতে একা হয়ে যাবে, এর থেকে ভালো ও চলুক আমাদের সাথে। না, ও যাবে না। শুধু শুধু তিশুর সমস্যা বাড়বে। এবার নোভা উত্তর দিল, নিজের সন্তানের কথা ভাবো না, তিশুপুর কথা ভাবছো আজ। নোভা, বাড়িতে অতিথি আছে, চিৎকার করবে না। পলে নিভে এলো। এই বাইরের মেয়েটা যাবে না, মানে যাবে না। এমন সময় রুমে তেজ ঢুকলো। মম যাইতো না? এসো মুখ কুচকে বলল, তেজ, তুমিও চাচির সাথে তাল মেলাচ্ছ? এককারে না, আইকিতাম এতানের লগে তাল মিলামু। আরে তো নব হারাইছে, এই কথা কইবার লাগি। নোভা ভ্রু কুচকে বলল, ভাইয়া বলেছে। পলে প্রাপ্তির হাসি হাসলেন। দেখলি তো, আমার ছেলে ঠিক আমার কথা মানে। নোভা উত্তর দিল না। মম বলল, আপু তোমরাই যাও না, আমি আবার কেন? আমি এখানেই ঠিক আছি। নোভা করুণ চোখে তাকালো মোমের দিকে। বিদায় পর্ব শেষ হলো। রাত বাজে 11:30। ডিনার করে তারপরে রুমে ফিরল সবাই। নোভার রুমে মোম আজ একা। পরনের লেহেঙ্গাটা চেঞ্জ করবে বলে কাবার থেকে একটা সুতির জামা হাতে নিল মোম। সাথে টাওয়ালটাও নিল, জম্পেশ একটা শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে। হাতে গুনে গুনে 4টা ওষুধ আর 1 গ্লাস পানি নিয়ে রুমে ঢুকলো নভ। মোমকে ওয়াশরুমের দিকে এগোতে দেখে বলল, ওয়েট। মোম থামলো, পেছনে ফিরে তাকালো। নভকে দেখে একটু অবাক হলো, তবে বেশি নয়। নভ এগিয়ে এসে মোমের হাতে ওষুধগুলো দিয়ে বলল, ডিনার করে যে আরও কয়েকটা ওষুধ আছে তা মনে নেই? সব মনে থাকলেও এই 3 বেলা সময় করে ওষুধ খাওয়ার কথা কি করে ভুলে যাও তুমি? মোম কিছু না বলে খেয়ে নিল ঔষধগুলো। তারপর গ্লাসটা টেবিলে রেখে এগোতে নিল ওয়াশরুমের দিকে, তবে পারল না। তার আগে নভ ওর হাত ধরে হ্যাচকা টেনে এনে নিজের বুকের উপর ফেললো। মোম ঘাবড়ালো, চোখের দৃষ্টি এলোমেলো হলো। কি করছেন? চেঞ্জ করতে হবে আমায়। নভের চোখে মুখে দুষ্টু হাসি খেলা করলো। আমি করিয়ে দেব। চোখ ছানা বড়া হয়ে গেল মোমের। কি বলে এই লোক? নভ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো মোমকে। হঠাৎই প্রশ্ন ছুড়ল, লজ্জা পাচ্ছ না এভাবে? মোম বুঝলো না কথাটার মানে। বোকার মতোই প্রশ্ন করলো। মানে? নভ ভ্রু কুচকালো। মোম এত স্বাভাবিক কি করে? নভ মোমের চোখে চোখ রাখলো। মুখে ফুটলো দুষ্টু হাসি। বা হাতটা এগিয়ে দিয়ে মোমের পেটে আস্তে করে চিমটি কাটলো। বলেই নভের হাতের দিকে তাকাতে গিয়েই চোখ বড় বড় হয়ে গেল মোমের। নিজের অবস্থা থেকে বলেই ফেলল, আস্তাগফিরুল্লাহ।